আজ আমি উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি নিয়ে আলোচনা করব। উইলিয়াম বাটলার ইয়েটস হলেন একজন আইরিশ পোয়েট। তার লেখা এই কবিতাটি 1920 সালে দ্য ডায়াল নামক এক পত্রিকায় প্রকাশিত হয়। দ্য সেকেন্ড কামিং এটি একটি অ্যালিগরিক্যাল পোয়েম এবং এই কবিতাটি কবি উইলিয়াম বাটলার ইয়েটস 1919 সালে রচনা করেন, অর্থাৎ তার ঠিক এক বছর আগে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আমরা সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং তার সমাপ্তি ঘটে 1918 সালে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিবেশ পরিস্থিতি, সমগ্র বিশ্ব জুড়ে চারিদিকে অরাজকতা ও নৃশংস হত্যাকাণ্ড। এই যে সমগ্র বিশ্ব জুড়ে অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড, এইরকম এক বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি কবি উইলিয়াম বাটলার ইয়েটসকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এই যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিবেশ পরিস্থিতি, নৃশংস হত্যাকাণ্ড, অরাজকতা, তার চিত্র কবি এই কবিতার ফার্স্ট পার্ট, প্রথম পার্টে তিনি তুলে ধরেছেন। ঠিক একই সঙ্গে তিনি আবার আশাবাদী যে এই সমগ্র বিশ্ব জুড়ে যে অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড, এর বিনাশ আসন্ন। আর এই অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড, এইরকম এক সামাজিক পরিবেশ পরিস্থিতিকে বিনাশ করার জন্য স্বয়ং ঈশ্বর ভগবান অর্থাৎ জিসাস খ্রিস্ট সেকেন্ড টাইম, দ্বিতীয়বার তিনি এই ধরাধাম, এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তবে এই সেকেন্ড টাইমে তিনি যে জন্মগ্রহণ করবেন, তিনি মানব অবতারে জন্মগ্রহণ করবেন না, বরং এক রাপিস্ট অর্থাৎ হিংস্র জন্তুর অবতার রূপে তিনি জন্মগ্রহণ করবেন। আর এই অরাজক পরিবেশ পরিস্থিতির বিনাশ করবেন এবং তার পরিবর্তে এক নিউ এরা অর্থাৎ নতুন যুগের সৃষ্টি করবেন। চলো এখন আমরা সরাসরি কবিতাটি নিয়ে আলোচনা করি। দ্য সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয় আগমন। উইলিয়াম বাটলার ইয়েটস। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ওয়াইডেনিং জায়ার অর্থাৎ ক্রমবর্ধমান চক্রাকার পাক, অর্থাৎ ক্রমবর্ধমান চক্রাকার পাকে টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরতে ঘুরতে অর্থাৎ উড়তে উড়তে, দ্য ফ্যালকন মিন্স বাজ পাখি, ক্যান নট হিয়ার শুনতে পায় না বা শুনতে পাচ্ছে না বা শুনছে না দ্য ফ্যালকনার অর্থাৎ তার মালিককে। অর্থাৎ ক্রমবর্ধমান চক্রাকার পাকে উড়তে উড়তে বাজ পাখি তার মালিকের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তাই সে তার মালিকের কোনো কথা শুনছে না বা শুনতে পাচ্ছে না। অন্যদিকে বলতে গেলে মালিক তার বাজ পাখির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বা হারিয়ে ফেলেছে। এখানে কবি ফ্যালকন বাজ পাখি বলতে হিউম্যান বিংস মানুষকে বলেছেন এবং ফ্যালকনার বলতে গড ঈশ্বর ভগবানকে বুঝিয়েছেন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতি, সমগ্র বিশ্ব জুড়ে অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড। আকাশে ক্রমবর্ধমান চক্রাকার পাকে ঘুরতে ঘুরতে যেমন বাজ পাখি তার মালিকের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, সে তার মালিকের কোনো কথাই শুনছে না বা শুনতে পাচ্ছে না। মালিক যেমন তার বাজ পাখির উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, ঠিক একই রকমভাবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ঈশ্বর মানুষের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
আর মানুষ ঈশ্বরকে বিশ্বাস করছে না, ঈশ্বরকে মানছে না, ঈশ্বরের কোনো কথাই শুনছে না। তাই সমগ্র বিশ্ব জুড়ে অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড, অরাজকতার অন্ধকার। তাই ওয়াইডেনিং জায়ার, ক্রমবর্ধমান চক্রাকার পাক, অর্থাৎ অরাজকতার এই যে অন্ধকারের এই যে চক্রাকার যে পাক, সমগ্র বিশ্ব জুড়ে এই অরাজকতার চক্র এটা ক্রমশই বেড়ে চলছে, বাড়ছে। থিংস ফল অ্যাপার্ট, তাই সমস্ত কিছু জিনিস, সব কিছু এলোমেলো বিশৃঙ্খল। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, আর কেন্দ্র কোনো কিছুকেই ধরতে পারছে না, ধরে রাখতে পারছে না। অর্থাৎ এখানে সেন্টার বলতে গড, ঈশ্বর ভগবানকে বলা হয়েছে। অর্থাৎ ঈশ্বর ভগবান আর কোনো কিছুকেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছেন না। মিয়ার অ্যানার্কি, শুধুমাত্র কেবলমাত্র অ্যানার্কি, অরাজকতা ইজ লুজড আপন, ছড়িয়ে পড়ছে ইন দ্য আপন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র বিশ্ব জুড়ে কেবলমাত্র অরাজকতা ছড়িয়ে পড়ছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, রক্তের স্রোত, রক্তের জোয়ার বইছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধের নৃশংস হত্যাকাণ্ড, আর তার ফলে সমগ্র বিশ্ব জুড়ে যে অরাজকতা, তার মাত্রা বেড়েই চলেছে, অরাজকতার জোয়ার বইছে। অ্যান্ড এভরিহোয়ার, এবং সর্বত্র, সমগ্র বিশ্ব জুড়ে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, সমগ্র বিশ্ব জুড়ে শুভ বুদ্ধি, শুভ শক্তির সব কিছুই যেন নিমজ্জিত হচ্ছে। অর্থাৎ সমাজে ভালো মানুষের ভালো চিন্তা ভাবনা, ভালো বুদ্ধি সব কিছুই যেন হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। দ্য বেস্ট মিন্স বেস্ট পিপল, ভালো মানুষ ল্যাক, অর্থাৎ সমাজে ভালো মানুষের অভাব দেখা দিচ্ছে, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অল কনভিকশন, এবং ভালো মানুষের কনফিডেন্স, আস্থা, বিশ্বাস, সব কিছুর ওপর তাদের বিশ্বাস, আস্থা, ভরসা লোপ পাচ্ছে, হ্রাস পাচ্ছে। হোয়াইল দ্য ওর্স্ট, যখন ওর্স্ট পিপল, খারাপ মানুষরা, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্রবল উচ্ছ্বাস আবেগে পরিপূর্ণ। অর্থাৎ যখন সমাজে খারাপ মানুষরা অধর্ম, কুকর্মের দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাদের মনে কুচিন্তা, কুকর্ম তাদের ক্রমশই গ্রাস করছে, তাদের মনে তার তীব্রতা, প্রবল আকার, প্রবল চেহারা নিয়ে আবির্ভূত হচ্ছে। এইভাবে কবি ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জাটিতে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ডের চিত্রকে তুলে ধরেছেন। আর ঠিক তার পাশাপাশি তিনি দেখিয়েছেন, তিনি কবি আশাবাদী যে এইরকম এক অরাজক পরিবেশ পরিস্থিতির অবশ্যই বিনাশ আসন্ন, আর এইরকম অরাজক পরিবেশ পরিস্থিতিকে বিনষ্ট করতে ঈশ্বর ভগবান, অর্থাৎ জিসাস খ্রিস্ট দ্বিতীয়বার এই ধরাধাম, এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তাই তিনি বলেছেন, শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত এক প্রত্যাবর্তন, এক পরিবর্তন সম্মুখে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্য সেকেন্ড কামিং, তাই কবি বলেছেন, তাহলে কি জেসাস খ্রাইস্টের দ্বিতীয়বার জন্মের সময় আসন্ন? সত্যি কি এটা দ্য সেকেন্ড কামিং? এটা কি জেসাস খ্রাইস্টের দ্বিতীয় আগমন? অর্থাৎ কবি দ্বন্দ্বে রয়েছেন, কবির মনে দ্বিধা, সত্যি কি ঈশ্বর জেসাস খ্রিস্ট, যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে জন্ম নিচ্ছেন, বা তার জন্মের সময় হয়ে এসছে? হার্টলি আর দোজ ওয়ার্ডস আউট, আর যেই মাত্র কবির মুখ থেকে এই কথাগুলি উচ্চারিত হয়েছে, অর্থাৎ এই জেসাস খ্রিস্টের দ্বিতীয় আগমনের
এই যে কথাগুলি উচ্চারিত হয়েছে, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, আর ঠিক তখনই এক ভয়ানক বিশাল এক মূর্তি, তিনি স্পিরিটাস মুন্ডি, বিশ্ব আত্মার এক বিশাল ভয়ানক মূর্তি তার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে। আর সেই মূর্তি ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে, কবির অন্তর্দৃষ্টিকে ট্রাভেলস, কষ্ট দিচ্ছে। অর্থাৎ কবি বিশ্বাস করতে পারছেন না। কবি তিনি তার অন্তর্দৃষ্টিতে যে ভয়ানক, যে বিশাল মূর্তিকে তিনি দেখতে পাচ্ছেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। সত্যি কি এইরকম এক চেহারা বিশিষ্ট মূর্তির যে ভয়ানক দানব, ভয়ানক কোনো কিছুর আবির্ভাব হতে চলেছে, তাই তিনি তিনি কষ্ট পাচ্ছেন। যে ভয়ানক ইমেজ মূর্তিটি সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডিজার্ট, যে ভয়ানক মূর্তিটি তার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে, সেটি বালুকাময় মরুভূমির কোনো একটা জায়গা থেকে যেন উঠে আসছে। এ শেপ উইথ লায়ন বডি, এবং তার বডিটা, তার দেহটা সিংহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং তার মাথাটা একটি মানুষের। অর্থাৎ কবি তিনি তার অন্তর্দৃষ্টিতে যে ভয়ঙ্কর মূর্তি, যে চেহারাটিকে তিনি দেখতে পেয়েছেন, তার বডিটা হচ্ছে, দেহটা হচ্ছে সিংহের এবং মাথাটা হচ্ছে মানুষের। যেমনভাবে আমরা মিশরীয় স্ফিংসকে আমরা দেখেছি, তার পিরামিডের সামনে বসে রয়েছে স্ফিংস, তার বডিটা হচ্ছে সিংহের আর মাথাটা হচ্ছে মানুষের। এখানে স্পিরিটাস মুন্ডি এটি একটি ল্যাটিন ফ্রেজ, যার মানে হচ্ছে ওয়ার্ল্ড স্পিরিট, অর্থাৎ বিশ্ব শক্তি, বিশ্ব আত্মা, এ স্টোর হাউস অফ ইমেজ। এবং যে ভয়ানক মূর্তিটিকে কবিতায় তিনি তার অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে, তার মধ্যে রয়েছে এ গেজ ব্ল্যাঙ্ক, তার শূন্য দৃষ্টি, অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের মতো নির্দয় নিষ্ঠুর। অর্থাৎ কবি দেখতে পাচ্ছেন, আমি আমার অন্তর্দৃষ্টিতে যে ভয়ঙ্কর ইমেজ, যে মূর্তিটাকে আমি দেখতে পাচ্ছি, তার দৃষ্টি শূন্য এবং নিষ্ঠুর নির্দয় সূর্যের মতো। অর্থাৎ তার মধ্যে কোনো হিউম্যান ফিলিংস বা হিউম্যান সিম্প্যাথি কোনো কিছুই নেই। ইজ মুভিং ইট স্লো থাইস, এবং এইরকম এক ভয়ানক এক চেহারা বিশিষ্ট কিছু একটা তার ধীর পদক্ষেপে, অর্থাৎ স্লো থাইস, ধীর পদক্ষেপে আস্তে আস্তে করে ওই বালুকাময় মরুভূমি থেকে এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর যখন তাকে ঘিরে রিল, অর্থাৎ মুভিং, ঘুরছে, কি ঘুরছে না, শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস, অর্থাৎ ইন্ডিগন্যান্ট, এংরি, ক্রুদ্ধ, রাগান্বিত, হিংস্র মরু পাখিরা যাকে ঘিরে ঘুরছে। আর দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আর এর ফলে আবার অন্ধকার এই ধরাধাম, এই পৃথিবীতে নেমে এসছে। অর্থাৎ এখানে ডিজার্ট বার্ডস, অর্থাৎ মরু পাখি বলতে এই খ্রিস্টান সিভিলাইজেশন, অর্থাৎ যীশু খ্রিস্টের পরবর্তী যে 200 বছর, এই যে হিউম্যান বিংস, মনুষ্য সমাজের এই যে অরাজকতা, তাদের এই যে নৃশংস হত্যাকাণ্ড, তার এই নৃশংস হত্যা, অরাজকতার, হিউম্যান বিংসের অরাজকতার এই যে অন্ধকার, এটাকেই কবি বলেছেন। এবং এই যে অন্ধকার আবার নিমজ্জিত হয়েছে, বাট কিন্তু নাও আই নো, কবি বলছেন, আমি কিন্তু নিশ্চিত, আমি জানি,
দ্যাট 20 centuries অফ স্টনি স্লিপ, এবং 20 সেঞ্চুরি, 1 সেঞ্চুরি মিন্স 100 years, 100 বছর, আর 20 সেঞ্চুরি মানে 2000 বছর। কবি বলছেন এই 2000 বছরের স্টনি স্লিপ, পাথুরে ঘুম, ওয়ার ভেক্সড, ইন্টারাপ্টেড হবে, ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে, টু নাইটমেয়ার, দুঃস্বপ্নে, বাই এ রকিং ক্র্যাডেল, দোদুল্যমান দোলনার দুঃস্বপ্নে। অর্থাৎ এখানে 20 সেঞ্চুরিজ অফ স্টনি স্লিপ বলতে যীশু খ্রিস্টের জন্মের ঠিক পরবর্তী যে 200 বছর, এই যে খ্রিস্টান সিভিলাইজেশনের, মনুষ্য সমাজের এই যে অরাজকতা, নৃশংস হত্যাকাণ্ড, তাদের এই যে কুকর্ম, এই যে অন্ধকার সমাজ, এটাকেই কবি বলেছেন। এই অরাজকতা ভেক্সড হয়ে যাবে, ইন্টারাপ্টেড হবে, বাধাপ্রাপ্ত হবে, শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে। কিভাবে ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে? না, বাই টু নাইটমেয়ার, বাই এ রকিং ক্র্যাডেল। ক্র্যাডেল মিন্স দোলনা। যেমনভাবে একটি দোদুল্যমান দোলনায় একটা ছোট্ট শিশু ঘুমন্ত অবস্থায় থাকে, আর তার ঘুম যেমনভাবে নাইটমেয়ার, দুঃস্বপ্নে, খারাপ একটি স্বপ্নে তার ঘুম হঠাৎ ভাব করে ভেঙে যায়, ঠিক একই রকমভাবে এখানে রকিং ক্র্যাডল বলতে জেসাস খ্রিস্টের এই জন্ম। অর্থাৎ ঠিক একই রকমভাবে এই যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী এই যে 200 বছর, এই যে হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান বিংস, মনুষ্য সমাজের মানব জাতি, এই যে অরাজকতার অন্ধকারে তারা যে নিমজ্জিত হয়ে আছে, তারা যে ঘুমিয়ে আছে, তাদের এই অরাজকতা ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, বিনষ্ট হবে। কার দ্বারা? এই রকিং ক্র্যাডল, অর্থাৎ জেসাস খ্রিস্টের জন্মের সঙ্গে সঙ্গে। এটিতে কবি নিশ্চিত, কবি এখানে আশাবাদী। অ্যান্ড হোয়াট রাবিস্ট, এবং কি ভয়ঙ্কর, ভয়ানক এক জন্তু। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কবি তিনি তার অন্তর্দৃষ্টিতে ভাবছিলেন, তিনি দেখতে পাচ্ছেন এক ভয়ঙ্কর, ভয়ানক মূর্তি, কিন্তু এখন তিনি শিওর, নিশ্চিত হলেন যে আমি আমার অন্তর্দৃষ্টিতে যে ভয়ঙ্কর, ভয়ানক চিত্রটিকে, মূর্তিটিকে আমি দেখতে পাচ্ছিলাম, আসলে সেটি হচ্ছে একটি রাপিস্ট, ভয়ঙ্কর, ভয়ানক জন্তু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এর আসার সময় হয়ে এসছে। অর্থাৎ জেসাস খ্রিস্ট দ্বিতীয়বার এই যে ধরাধামে এই পৃথিবীতে তিনি আসছেন, তিনি কিন্তু আর মানব অবতারে তিনি কিন্তু আসছেন না, তিনি আসছেন রাপিস্ট, হিংস্র এক জন্তুর অবতার রূপে তিনি আবির্ভূত হচ্ছেন, জন্ম নিচ্ছেন, আর তার সেই জন্মের সময় আসন্ন। স্লচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, আর এই রাপিস্ট স্লচেস অর্থাৎ মুভস এগিয়ে আসছে ওই স্যান্ডস অফ দ্য ডিজার্ট, মরুভূমির, ওই বালুকাময় মরুভূমির কোনো একটা স্থান থেকে স্লচেস এগিয়ে আসছে। কোন দিকে? টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে, অর্থাৎ দ্য বার্থ প্লেস অফ জিসাস খ্রিস্ট। আজ থেকে 2000 বছর আগে জিসাস খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এই বেথলেহেম অর্থাৎ প্যালেস্টাইনের একটি যে শহর, যেখানে বেথলেহেম, যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, ঠিক একই জায়গায় এই রাপিস্ট অর্থাৎ জেসাস খ্রিস্টের এই যে অবতার, এই যে রাপিস্টের যে অবতার, সেটা আস্তে আস্তে করে এগিয়ে আসছে বেথলেহেমের দিকে, টু বি বর্ন, জন্ম নেবে বলে। এবং তিনি এই 2000 বছরের অরাজকতাকে ধ্বংস করবেন, শেষ করবেন,
এবং তার পরিবর্তে এক নিউ এরা, এক নতুন যুগের সৃষ্টি করবেন। এইভাবে কবি তিনি এক নতুন যুগের আশা করেছেন, তিনি আশাবাদী, আর তার এই প্রফেটিক থিঙ্কিং তিনি কবিতাটির সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টে তিনি তুলে ধরেছেন। আশা করি কবিতাটির বিষয়বস্তু আমি কিছুটা উপস্থাপন করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, থ্যাঙ্কস টু অল।